তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করছি সব ভালো আছো। তো কালকে রাত্রে আমি চলে এসেছিলাম আমার বাড়ি, যেটা হচ্ছে এরওয়ার। তো আমার বাড়ি এরওয়ারে। তো গাড়ি কালকে লোড হয়ে গিয়েছিলো, হাকিম নিয়ে গিয়েছিলো তোমার চাকদা, যেটা শিলিগুড়ি লোড হয়ে গিয়েছিলো, সেটা শিলিগুড়ি লোড হয়নি, চাকদা লোড হয়েছিলো। তো আমি ঘুম থেকে উঠি, মুখ ফুক দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছিলাম। রেডি বলতে সেরকম রেডি হয়নি, এই দেখতে পাচ্ছি একটা সোয়েটার একটা লুঙ্গি পরে আছি, ভেতরে কোনো জামা টামা নাই। তো আপাতত এটাই পড়ে আছি, এক্ষুনি গা ফা ধোবো বা মুখ হাত পা ধোবো, দিয়ে আমরা যাব বর্ধমান। আজকে আমার মা আর আমি বর্ধমান যাব, কারণ আমার আব্বার জন্য একটা টোটো কিনতে যাব, সেকেন্ড হ্যান্ড একটা টোটো। তো গ্রামে এলাকা দেখতে পাচ্ছ, খুব সুন্দর রোদ বেরিয়েছে, ফাঁকা এলাকা, চারিদিকে মাঠ, এইগুলো সব ধান, ওইটা সব মনে হয় তিল লাগিয়েছে, মনে হয় সর্ষে লাগিয়েছে, লাই ওটা সর্ষে লাগিয়েছে, ওই সাইডে বিয়ে হচ্ছে। আর এইগুলো দেখছো সব সেগুন গাছ, এই শাল গাছ, শাল গাছ এটা তাই না, সেগুন সেগুন। তো এগুলো সেগুন গাছ। এইধারে জমিটায়, এই জমিটায় আমরা পেঁয়াজ লাগাবো চাষ দেওয়ার পর, দেখি মা বলছিল। আর আমাদের বাড়ির ভিউটা ঠিক এরকম বাড়ি। তো এটা আমার রুম, আর এটা আমার মায়ের রুম। চলো যাওয়া যাক বর্ধমান, দেখি আজকে কী টোটো নিয়ে যায়। টোটোটা দেখবো আগে চেক করে, কারণ প্রথম আমিও টোটো চালাইতাম। তো আমার আব্বাকে যে কোন ধান পিতে, ওই মাঠে কোথাকার ধান এটিছে। আর আমাদের বাইরের ভিউটা ঠিক এরকম, এই জায়গাগুলো সব আমাদের, ওই ধারটা ওই কাকাদেরই ওঠে। আর আমার মা আসছে, রেডি হবে এখুনি। আর এদিকে আমার বন্ধুরা, আমাদের দুটো দোকান করেছি আমরা পাশে পাশে। চায়ের দোকানটা আমাদেরই, মানে ওটা আমার আব্বা আর আমার মাতেই মানে চালাইছে। আর ওই ধারে যেই তোমার গ্যারেজটা আছে, এই গ্যারেজটাও আমাদের, কিন্তু ভাড়া দিয়েছি আমরা। ওইখানে আমার একটা বন্ধু আছে, মানে বেরিয়েছি বর্ধমানের জন্যে। দেখি 9:30টার সময় একটা বলগুনাতে ট্রেন আছে বর্ধমান অবধি যাওয়ার, যদি হয়তো সেটাতেই যাব, আর নাহলে বাসে যেতে হবে। তো আমি আর আমার মা রেডি হয়ে গিয়েছিলাম, আমরা এখন বেরিয়েছি বর্ধমানের জন্যে। তো চলো যাওয়া যাক, সঙ্গে সঙ্গে যেই টোটো ধরে ফিরে যাবো। তো ওই টোটো আসছে, তারা মা আসুক। কী খবর রে? হ্যাঁ, কলবিরিয়ে। তো এই সাইডে গ্যারেজটাও আমরা ভাড়া দিয়েছি। তো এখান থেকে আমি সাউন্ড অ্যাড করছি, কারণ পাত্তি সাউন্ডের জন্য আমার কথার আওয়াজটা শোনা যাচ্ছিল। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর ওই মাঠে আমার আব্বা ওইটা ধান একটু ছিল। তো আমরা এখন ডাইরেক্ট বলগুনা যাব, বলগুনা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাব বর্ধমান। তো এখন আমরা চলে এসেছি বলগুনা রেলওয়ে স্টেশন, 5 মিনিট পরে ট্রেন আসবে আমার। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম বর্ধমান রেলওয়ে স্টেশনে। আমাদের দোকানের জন্য আগে আমরা কিছু মাল কিনবো, তারপর আমরা যাব টোটো দেখতে। তো আমাদের দোকানের জন্য কিছু মাল আমরা কিনে নিয়েছি। এখন আমরা চলে এসেছি ফাইনালি বর্ধমান ফ্লাইওভারের উপরে। তো এখন আমরা টোটো ধরে চলে এসেছিলাম ডাঙ্গাপাড়া কেলেনপাড় পার্টি অফিসের এখানে। তো এখানে আমার মামা আসবে একটু পর, আমাদেরকে একটু বসতে বললো। আমার মামা এসে আমাদেরকে টোটো দেখাবে। তো ফাইনালি আধা ঘন্টা পর আমার মামা এলো, 10 মিনিট বসে থাকতে বলে আধা ঘন্টা বসে রেখে দিল আমাদেরকে। এখন চললাম আমরা টোটো দেখতে। প্রথম কি টোটো দেখবো সেটার জন্য মামা ফোন করে কাউকে শুধু। তো অনেক হাঁটাহাঁটির পর আমরা ফাইনালি প্রায় টোটোর কাছে চলে এসেছিলাম। এখানে একটা টোটো আছে, তো প্রথমে এই টোটোটাই দেখবো। ফাইনালি আমরা চলে এসেছিলাম টোটোটার কাছে। তো টোটোটা অনেক ঝালাইয়ের কাজ ছিল, পেছনের লাইট সামনের লাইট কোনো ঠিক ছিল না, টোটোটার রং করা ছিল, নিচেকার অবস্থাও খুবই খারাপ ছিল। তো এই টোটোটা আমরা যখনই দেখেছিলাম তখনই আমরা ভেবে নিয়েছিলাম যে এই টোটোটা আমরা নেবো না, সামনেকার অবস্থাও খুবই খারাপ। এই টোটোটা আমার একদমও পছন্দ হয়নি, কারণ সেকেন্ড হ্যান্ড নেবো, তবু একটু ভালোই নেবো। তো টোটোটা দেখলাম, প্রথম টোটোটা আমাদের অতটা পছন্দ হলো না, মানে অনেক পুরোনো টোটোটা, এটা কোনো গ্যারান্টি আছে তার জন্য না। তারপর আমরা আবার 2 নম্বর জায়গাতে মামার মা ডিসকাস করছে টোটো, চলো দেখি আর কোন জায়গায় যাই। ফাইনালি মামা আমাদেরকে নিয়ে চলো আর একটা টোটো দেখাতে। এখন আমরা যাদের টোটোতে যাচ্ছি টোটোটা দেখতে, তাদেরই টোটো চললো আমাদেরকে নিয়ে, ওরা ওদের টোটোটা যেখানে আছে। চলো যাওয়া যাক, দেখি এই টোটোটা কেমন। ফাইনালি আমরা চলে এসেছিলাম আর একটা টোটো দেখতে। আগের টোটোটা থেকে এই টোটোটা ছিল খুবই সুন্দর আর খুবই মেনটেন। এখন একবার আমি টোটোটাকে চালিয়ে দেখবো চাকা থেকে আওয়াজ আসছে নাকি বা মোটর থেকে কোনো আওয়াজ আসছে নাকি, কারণ 2016 সালে আমিও প্রথম টোটো কিনেছিলাম। তো প্রথম টোটো ড্রাইভারই ছিলাম আমি। টোটো যখন খুবই বেশি হয়ে গেলো, তখন আমি টোটো বিক্রি করে লরিতে চলে
চলে গিয়েছিলাম। ওই টোটোটা চালিয়ে বুঝলাম খুবই সুন্দর, কোনো আওয়াজ ছিল না, গাড়িটা আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিল। তো ফাইনালি আমাদের এই টোটোটা লেবার কথা হয়ে গিয়েছে, এই টোটোটাই আমরা নিচ্ছি। তো লোকটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আমার আব্বারও খুব পছন্দ হবে এই টোটোটা। প্রথম আমারও ছিল ইন্দ্রগান টোটো, আর এখন আমরা যেটা নিচ্ছি এটা হচ্ছে ইন্দ্রগান। যার কাছে আমরা টোটোটা নিচ্ছি সেই স্টেপনিও দিবে, দুটো টায়ারও এক্সট্রা দিবে। টোটোটা আমরা এখন 1 ঘন্টা মতো চার্জে দিয়ে দিলাম, ততক্ষণ আমার মা টাকাটা পেমেন্ট করে দিয়েছিল। এখন টাইম প্রায় 2টোর দিকে, তো আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, তাই মামা 1 প্লেট বিরিয়ানি এনে দিল। তো আমি আর আমার মা একসাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা টোটো নিয়ে বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি টোটোটা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম বর্ধমান থেকে। তো মা পেছুতে বসেছিল আর আমি চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। অনেকদিন পর টোটো চালাচ্ছিলাম, তো একটু অসুবিধা হয়েছিল আমার। তো ফাইনালি আমি চলে এসেছিলাম আমার বাড়িতে। দেখতে পাচ্ছ টোটোটা আমার লেগে গিয়েছে বাড়ির দোরগোড়া সাইডে। আর আমি আমার চুলটা নিয়ে খুব অসুবিধা ছিল, তো আমি এখন দেখতে পাচ্ছ ন্যাড়া করলি চলে এলাম, কী করবো, উপায় নাই। ডাক্তার দেখালাম চুলটার ব্যাপারে, তা খুবই অসুবিধা হচ্ছিল। তো এইগুলো হচ্ছে আমাদের দোকান, ওই সাইডে একটা গ্যারেজ, ওটা মানে একটা বন্ধু ভাড়া নিয়েছে। আর এইটা আমার মা আর আমার আব্বাই চালাই। এটা হচ্ছে চায়ের দোকান আমার, আর এটা ছিল আমার আব্বা। তো ভেতরে খেলা চলছে দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে একটু দেখাই। এখানে খেলা কিন্তু পয়সা দিয়ে হয় না, চা ডিম দিয়ে সব খেলা করে। আজকে হচ্ছে রবিবার, কালকে সোমবার, তো কালকে আম্মু কলকাতা চলে যাবো আমার গাড়ি কাছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ওখানকার মতো বাই।